বন্ধুরা, শিপ্রার কিচেনে আপনারা আজ দেখতে পারবেন ডিমের শর্টকাট একটা রেসিপি। এটা বানাতে একদমই কম সময় লাগে আর খেতেও খুব টেস্টি হয়। এই জন্য আমি গ্যাসটাকে প্রথমে অন করে একটা কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি। একটা গ্লাসের মধ্যে আমি 6-7টা ডিম ভেঙে একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি দেখুন এই ডিমটাকে কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব। একসঙ্গে পুরোটাই দিয়ে দিচ্ছি, পুরোটা ভেজে নেব। দেখুন আমার ডিমটা ভাজা হয়ে গেছে। ডিমটা আমি পুরো পাটিসাপটা পিঠে যেমন বানাই ঠিক সেমন করে নিয়েছি। এবার এটাকে পিস পিস করে আমি কেটে নেব। ডিমটা নামিয়ে নিয়েছি, আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি লঙ্কা কুচি, এইটাকে একটু নেড়ে আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি। এটাকে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন রসুন আদা পেস্ট আর দিয়ে দিচ্ছি লবণ। এবার এটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে। এবার একটু গ্যাসটাকে কমিয়ে এটাকে আমি একটু ঢেকে দিচ্ছি। দেখুন ভাজাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। এটাকে আর একটু নেড়ে নিতে হবে। এটা কষে গেলে আমি এর মধ্যে জল ঢেলে দেবো। জলটা কমই দিতে হবে। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি এক এক করে ডিমগুলো এর মধ্যে সাজিয়ে দেবো। এবার কিছু সময়ের জন্য একটু জাল করে নেব। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়েছি। এবার এটাকে একটু নেড়ে নেব। এবার উপর থেকে আমি ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে এটা কিছু সময়ের জন্য একটু ঢেকে দেব। দিয়ে এটাকে আমি পরিবেশন করার জন্য এটা নামিয়ে নেব। দেখুন আমার ডিমটা নামানো হয়ে গেছে। খুব সুন্দর একটা কষা কষা হয়ে গেছে। এটা খুব টেস্টি লাগবে গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে আপনারা খুব ভালো খেতে পারবেন। এটা বানিয়ে নেবেন অবশ্যই। এটা খুব টেস্টি একটা হেলদি খাবার।